हम लोग पहले ये कोई मतलब नहीं है, पुलिस को अपना पावर दिखाया, আমরা এখানে হেড অফ দ্য সেন্টার আগরতলা, আপনারা সবাই জানেন এখানে 136 জন করোনা পজিটিভ ভগৎ সিং হোস্টেলে আনে রেখেছে। কি জন্য? এখানে যদি কারো কিছু হয় গ্রামের এলাকাবাসীতে তারা জল দেবে। হু ইজ দ্য রেসপন্সিবল? I don't know who is the authority person. Come and like do that all behavior. What the hell going there? We are protecting. We are here to protect ourselves. We are here to protect ourselves, not together. এখন আপনারা কি আপনারা আমরাও চাইতেছি করোনার পজিটিভ যারা আছে তারা ভালো মতন ট্রিটমেন্ট হোক, কিন্তু একটা ভালো প্লেস রাখে। ত্রিপুরা রাজ্যে অনেক ভালো ভালো প্লেস আছে, অনেক ভালো ভালো প্লেস আছে, সেখানে তারা ভালো করে ট্রিটমেন্ট করে। त्रिपुरा में बहुत अच्छे अच्छे जगह पे हैं हॉस्टल्स वगैरह, वहाँ पे उनका ट्रीटमेंट क्यों नहीं हो रहा है? We are with there. हम लोग उनके साथ हैं, जो भी पॉजिटिव हमारे देश के सुरक्षा वाले हैं, हम लोग उनका सहानुभूति लगाते हैं। लेकिन ये अगरतला का मेन सिटी है, यहाँ पे बड़े बड़े ऑफिसर लोग रहते हैं, गरीब रहते हैं, सब कोई रहते हैं। किसी को अगर पॉजिटिव आता है तो हु इज द रिस्पॉन्सिबल, हु इज द ऑथराइज्ड पर्सन टू टॉक? अभी आप लोग जो रास्ता अवरोध किया था, we are here to talk with the higher authority. We are here to talk to higher authority only. हम लोग हायर ऑथोरिटी बात करना चाहता है कि त्रिपुरा बहुत ऐसी जगह है जहाँ पर क्वारंटाइन या कोरोना केयर सेंटर बनाया जा सकता है। देन why they settle here? বাড়ি লাগা করোনা রোগী আইনা সব বিয়ে সব রাখছে এখানে। আমরা এখান থেকে নেগারা ক্যাম্পেইন নেগা যা খুঁজি তা নেগা, আমরা এখানে রেখনটা ঠিক হইছে না। আপনারা কি চান? আমরা এখান থেকে সরাই দেখ অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। মানে এই বেতাটা এটা মানে ধারণার মারে আমার সবার বাড়াই দিয়ে বুঝতে হবে সাদা করে এই জন্য आपको पता है, मुझे पता है, त्रिपुरा बहुत ऐसी जगह है जहाँ आप जो आईडी और हायर अथॉरिटी करना आपका हम रोकेंगे, उन्हें रोकेंगे। अगर यहाँ पे किसी को कुछ होता है, हम पहले भी बोला सर, अगर हम रोका है अनलीगल है, अनलीगल अगर हम रोके हुए हैं कि उसके वजह से तो আমরা কোভিড-19 পেশেন্ট কালকা 7টা গাড়ি আইছে, 7টা গাড়ির ভিতরে দরজা উধাম, কোনো ইয়ার রেসপন্সিবিলিটি নাই। আর এখানে যত সাফাই কর্মী, অফিস স্টাফ, আমাদের আশেপাশে দোকানে আয়ে তারা কিনাকাটি করে, তারা সবখানে যেন এখানে তারা সিল করে দেওয়া হয়েছে আগরতলা শহরে। আমরা আগরতলা শহরে গ্রিন জোন দেওয়া হয়েছে, কিন্তু স্যার এখানে গ্রিন জোন কই মানা হইতেছে? ইউথ হোস্টেলের যত কর্মচারী আছে সব এখানে আশেপাশে সব দোকান থেকে সিগারেট, বিড়ি, খনি, আলু, পেঁয়াজ সবই নিতেছে। কোনো কার গাওয়া আছে আমরা তো কেউ চিনি না, তারা নতুন নতুন লোক ঢুকাইতেছে। আর যারা আগে আসলো সব তারা গেছে গা। এটা আমরা আবেদন তারা অন্যখানে শিফট করুক,
তারা বিএসএফ ভাইরা সবাই যদি ভালো থাকে তারা অন্যখানে শিফট করুক। তারা শালবাগান থেকে তারা বাগান হয়েছে, আম পাশের থেকে তারা বাগান হয়েছে। যেন আমাদের এখানে দাবি এই যে ভগৎ সিং ইউথ হোস্টেলেতে একটা কর্মচারীও যদি আমরা আশেপাশে দেয় যদি না এই জায়গাটা পুরাটা সিল থাকুক, আমরা এটাই সরকারের কাছে দাবি, আর কিছু দাবি না। আপনারা রাস্তা অবরোধ করলেন কেন? আমরা রাস্তা অবরোধ করছি যে আমরা এখানে করোনা ভাইরাস আইনে রাখছে। কালকা দেখছি সব সাফাই কর্মী আমরা এখান থেকে আউটপাস দোকান থেকে সব কিছু কেনাকাটা করতেছে। জিগাইলাম ভাই তুমি কোনো ডিউটি করা কইছে ভগৎ সিং ইউথ হোস্টেলে। আমি বলছি তোমরা এখানে রাখছে, তোমরা কেন আশেপাশে ঘুরতেছ, তো ভাই কিটা করুন। তাহলে আমরা এই যাই না সেটা আমরা পথ অবরোধ করছি। এখানে কথাবার্তা হয়েছে স্যার? ওখানে তো স্যার এই বিড়াল লাল দাস তাইনে আইএসের উপর লাঠি চার্জ, তাইনে তো কথা বুঝবো। আমরা তো কইছি ওই যে গভর্নমেন্টের প্রশাসন যদি আমরা একটা আশাবার্তা দেন আমরা তারা এখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি কি তাইনারে এখান থেকে আমরা সিল করে দিতেছি। তারা যদি এই কথাটা কইতো তাহলে আমরা রাস্তা অবরোধ উড়াই দিলাম। তারা তো এটা না করে তারা ডাইরেক্ট লাঠি চার্জ, এটা স্যার হয়নি। আমরা এটা পাড়ার প্রতিবেশী গণপ্রতিবেশী গলা বস্তি আছে, খেজুর বাগান আছে, প্রচুর গণবসতি, কালো কেউ করতে পারে না স্যার। এটা আমরা সবার ক্ষেত্রে সবাই লিগে ভালোর লিগে করতেছি আমরা। सर हम लोग आंदोलन किया, हम लोग क्या किया, गरीब लोग इधर है ज्यादा, भगत सिंह होटल के सामान लेने के लिए आते हैं। हम लोग बोला भैया इधर से हटा दो, थोड़ा हटा देने से हम लोगों को कुछ अलग जगह इसके एसपी के नाम क्या है, लाल एसपी आ गया मोहनलाल दास मोहनलाल एसपी ताई ना आएছে লাঠি চার্জ, আমরা কথা শুনতেই না। खींच के भगा रहे हैं, मार रहे हैं, ये कर रहे हैं, ड्रेस का ये कर रहे हैं। क्यों हम लोग क्या बोला इधर से साइड करके इन लोगों को बीएसएफ कैंप पे नहीं रखा, इधर नहीं रखा, उधर नहीं, इधर मेन सिटी में क्यों लाया, किसके लिए? इस का गरीब है, उधर भगत सिंह से आता है सामान लेने के लिए। हम लोगों को बीमारी होगा तो इन लोगों का दायित्व कौन लेगा? बताओ सरकार को। हम लोगों को यही चाहते थे सरकार आएगा हम लोग, लेकिन ये ड्रेस के बहादुर उठा के सबको पकड़ के लेके जा रहे हैं। क्यों? इसलिए इसका जवाब चाहिए हम लोगों को। अभी आप लोग क्या चाहिए? हम लोगों को भगत सिंह से कुछ नहीं है, भगत सिंह से उन लोगों को थोड़ा हटा दे, कोई अच्छी जगह पर रखे। उन लोग भी इन लोगों को आदेश से उन लोग ड्यूटी किया, अभी उनके वजह से ऐसा है, ऑफिसर की वजह से। अभी तो उनको भी अच्छा करना है, कोई साइड में रखे, अच्छी जगह पर रखे, उनको भी अच्छा करे। तो आप लोग रास्ता अवरोध क्या किस लिए किया? और हम लोग रास्ता किया, सब मिनिस्टर लोग आएगा इधर से, तो बड़ा बड़ा ऑफिसर लोग जाता है, हम लोगों को बात सुनेगा, हम लोग को तो पता नहीं कहाँ जाने के, आने से हम लोग बोलेंगे सारे ऐसा ऐसा, इधर से थोड़ा अलग जगह रखिए, बस इतना ही बिनी दुनिया में। तो आप लोग क्या डिमांड पूरी हुआ? हाँ होगा, हुआ नहीं अभी बात नहीं, अभी नहीं हुआ, अभी तो कुछ नहीं किया। अभी तो ये पुलिस ऑफिसर आया, हम लोगों को जोर जोर से उठा रहे हैं, मारने का लाठी चार्ज कर रहे हैं, ये कर रहे हैं, ऐसा कर रहे हैं ये लोग। না বুঝতেছি না লাঠি চার্জ। দেখতে পাচ্ছেন এই কাজটা তো ভালো করছে না, আমরা কথা কইতেছিলাম না, আমরা কথা কইতেছিলাম না, তোমার বাইরে না সদর
আছে কিছু দেশ না কিছু দেশ না এখানে এই ভগৎ সিংয়ে কোভিড হসপিটাল করার যে বিষয় এটা তাদের আপত্তি। এখানে গোয়ালা বস্তি যারা কিছু আছে বেসিক্যালি ওরা নিজেরাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন না, সবাই ভিড় করে আছেন। দিস ইজ অলসো মানে থ্রেট। ওদের দাবির চেয়ে তো উল্টা ওরাই পলিউটেড করে দিচ্ছে এবং মানুষকে শুশ্রূষা করার জন্য তো জিবির আশেপাশেও লোক আছে। হসপিটাল থেকে হসপিটালের তো লোকালয়ের মধ্যে হসপিটাল তো বাইরে থাকবে না। আর এই রোগটা তো যেটা হচ্ছে সংক্রমণ ব্যাপারটা ভাইরাস, এটা গভর্নমেন্ট সমস্ত কিছু প্রিকশন নিয়েই করছেন। তো ওইটার বিষয়ে ওনাদের তো এইভাবে রোড ব্লক করা, হেজিটেশন করার কোনো মানে নাই। ওদের মধ্যেও তো সংক্রমণ হতে পারে, তো ওদের চিকিৎসা কারা করবে? ওদের পাশে দাঁড়িয়ে আমাদের ডক্টররা চিকিৎসা করবেন, আমরা প্রশাসনের লোকরা ওদের পাশে আছি। তো ওদের পাশে না গেলে ওদের চিকিৎসা করবে কে? ওরা তো এখান থেকে প্রায় 200 মিটার দূরে, যেখানে বলা হয়েছে স্থানটা এতে 200 মিটার দূরে, আরও বেশি দূরে হবে। এইখানে বসে যদি ওরা এরকম করে তাহলে তো কোথাও ওদের ট্রিটমেন্ট হবে না। এইটা তো মানা যায় না। এবং এই সময়ে আমরা এখানে প্রতি মহামারী ডিক্লেয়ার করা হয়েছে, মানুষকে বাঁচাতে হবে, সুতরাং তাদের পাশে দাঁড়াতে হবে। এবং গভর্নমেন্ট সমস্ত মেডিকেল প্রিপারেশন নিয়ে কাজগুলি করছে। তার বিষয়ে ওদের এইভাবে তারা যারা রাস্তা অবরোধ করেন তাদের মধ্যে কি কারোর অ্যারেস্ট করা হয়েছে? আমরা 2-3 জনকে উঠানো হয়েছে, পুলিশ এটা দেখছে। তারা একটা অভিযোগ করছে তাদের নাকি লাঠিচার্জ করা হচ্ছে। ওদের তো রাস্তা থেকে হটিয়ে দেওয়া হবে, ওদের লাঠিচার্জের কোনো ব্যাপার নেই। ওদের তো রাস্তা ব্লক করতে পারবে, ওরা হটিয়ে দেওয়া হয়েছে, রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই চলে গেছে নিজের থেকে। কারণ সোশ্যাল ডিস্টেন্স তো থাকছে না, এভাবে ভিড় করে রাখা যাবে না। সোশ্যাল ডিস্টেন্স ভাঙতে হবে, সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করতে হবে, তার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিছু ইঞ্জুরি আছে, হাত ইঞ্জুরি আছে, তারা চিকিৎসার কাছে তারা কি ইঞ্জুরি আছে কিনা তারা চিকিৎসার বন্দোবস্ত করে। তারা আমি বুঝাইছি তাদের একটা মিসকনসেপশন আছে, এপ্রিহেনশন সবারই আছে, তাদেরকে বুঝাইতে হবে। একটা ব্যাপারে লোকালিটিতে যেন না হয় এই পার্টটা আপনারা এনশিওর করবেন, এই পার্টটা মানে এনশিওর করবেন। আর একটা জিনিস যেটা ব্যাপার আছে, ঠিক আছে, আমি তো দাদা ঢুকাইতেছি আর আমরা তো বুঝতে পারছি এই কথাটা এক্ষুনি আমি কথা বলেছি। এটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট যে সমস্ত গাইডলাইন যেগুলো আছে, যারা এখানে কাজ করবে, আমাদের যেমন প্রত্যেকটা গাইডলাইন আছে যে ওখানে থাকলে কী হবে। আমি বলেছি আমাদের যে সিএমও বা যারা কোভিডের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে কথা কয়ে তাদের কাজটা কীভাবে তাদের ডিউটিটা নেওয়া হইব সেটা কথাবার্তা করে নেবো আজকে। আচ্ছা, আপনি কি যারা এখানে ঘটনাটা হয়েছে তার সাথে কি কথা বলছেন? হ্যাঁ, আমি তো তাদের দিকটাইলাম তো। কি কথাবার্তা? না, তাদের এইরকমই আপনারা যে কথাটা কইছেন এদের তাদেরই আছে। আর একটা অ্যাপ্রিহেনশন তো সবার মনের মধ্যেই আছে। আরে আমরা কালকে দেখলাম তো 6 নম্বরে দেখলাম যে ইয়ে থেকে ওই মেয়েরা বোধহয় পড়ে কোটাতে, সেই কোটা থেকে এসে তার নিজের বাড়িতে ঢুকেছে, তাকে পর্যন্ত মানে বাড়ি থেকে বের করতে দিচ্ছে না। এ কি ইনহিউম্যান ব্যাপার? প্রতিটি মানুষ ত্রিপুরার বাইরে যারা আছে তাদের প্রাণটা ত্রিপুরাতেই পড়ে রয়েছে। আজকে ত্রিপুরাতে আসার পর সে যদি বাড়ি ঘরে ঢুকতে না পারে, আজকে বিএসএফ, পুলিশ, মিলিটারি থেকে শুরু করে আমাদের ক্লিয়ার থেকে ডাক্তারি যারা কাজ করতেছে, তারা আমাদের জন্য কাজ করে রাস্তায় নিজেরা অসুস্থ হয়ে যেতেছে।
আর যারা ঘরের মধ্যে থেকে সুস্থ আছে তারা কিভাবে এই কথাটা কইতে পারে যে আমি পাড়ার মধ্যে ঢুকতে দিতাম না, এ করতে পারতাম না? এই ঘটনাটা যে ঘটেছে আজকে সকাল থেকে, এটা কি মানে যারা লোকালিটির আপনারা কি আপনার কাছে কোনো খবর দেয়নি? আপনার সঙ্গে কোনো রকম না, আমার যোগাযোগ সাথে করেনি? কথা বলিনি। আমি এক্ষুনি ওখান থেকে আমি শুনলাম, শুনেই আমি এসেছি। আমি ওইখানে গেছিলাম, ওই জায়গাটার নাম কি, আমরা উষাবাজার এখানে এয়ারপোর্ট থেকে কিছু আমরা ডিস্ট্রিবিউশন করেছি, সেখান থেকে আমি খবর পেয়েছি। এখান থেকে একটা মেয়ে আমাকে ফোন করেছিল, কি চৌহান, সে ফোন করেছে, সাথে সাথে আমি এদিকে ঢুকে গেছি। আচ্ছা এই যে তারা যে রাস্তা অবরোধ করছে ইলিগেল ভাবে, মানে তাদের রাস্তা অবরোধ করা তো ঠিক হয়নি। রাস্তা কোনো অবস্থাতে রকম করা যেত না। তার মধ্যে এর মধ্যে আরো কতগুলো জিনিস আছে, হয়তো অনেকে জানে না। এক তো কোভিড অ্যাক্ট আছে, 2 নম্বর 144 জারি আছে, 3 নম্বর হলো একটা ইয়ের মতো সিচুয়েশন চলছে। এগুলো সবার মাথায় রাখতে লাগে। পুলিশও কিন্তু মৃদু লাঠিচার্জ করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটার ব্যাপারটা আমি তো দেখছি না, কইতে পারি না। ইনজুরি তো আছে, এটা আপনারা পুলিশের সাথে জিজ্ঞেস করুন।